আমি বলবো আমার পক্ষ থেকে না। আমি আচ্ছা, আসলে আমার একটা সমস্যা ছিল যে অবহেলা করি সব দিক দিয়ে। তার জন্য আমি এতটা পিছাইছি। আচ্ছা। আসলে আমার যেটা মনে হয় যে কোর্স শেষ হওয়ার পরে ১০ থেকে ১৫ দিন নিজেকে একটা গুটিয়ে নেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, কারণ আপনি শুধুমাত্র এই ১ মাস হোমওয়ার্কই সলভ করলেন। আপনার নিজস্ব একটা গবেষণার বিষয় আছে। হ্যাঁ, হ্যাঁ। এগুলা করে একটা HSU করে তারপর আবার ১০ দিন নিয়ে দেওয়া আমার মতে উচিত। Assalamu alaikum. This is Zakir Fayaz Choudhury, one of the faculty members of Hexas in the Bazaar. And আজকে আমরা একটা সফলতার গল্প শুনবো। আমাদের একজন স্টুডেন্ট উনি এক্সাসের আইএলটিএস কোর্স করে এখন একটা ওনার ডিজায়ার একটা স্কোর লাইক ব্যান্ড 6 নিয়ে আসছেন। সো ওনার এক্সপেরিয়েন্স কীরকম ছিল সেটা আমি ওনার কাছ থেকে জানবো। ধন্যবাদ আপনাকে আসার জন্য। আপনার পরিচয়টা একটু দেবেন সবাইকে। হ্যাঁ, আমার নাম গৌরব রয়। আর আমার ব্যাচ শুরু হয়েছিল ২০২৪ এর ডিসেম্বরে। ওকে, আর এইটুকুই। এটুকুই। ওকে, আপনার লাইক আপনার ব্যাচ তাহলে 2024-এ শুরু হয়েছিল। আর হ্যাঁ, এক্সাম কোন সময় দিয়েছেন আপনি? এক্সাম দিয়েছি ২০ তারিখ ডিসেম্বরের ২০২৫। 2025-এ, মানে প্রায় ১ বছর, হ্যাঁ, অলমোস্ট ১ ১ বছর। বছর গ্যাপ। আর এই ১ বছর আপনার ব্যাচ শেষ হইছে ফেব্রুয়ারিতে, রাইট? অবশ্যই। ওকে, তাহলে এই যে ১০ মাসের মতো, এই ১০ মাস আপনি কিভাবে নিজেকে মেইনটেইন করেছেন বা লাইক আইএলটিএস এর সাথে হ্যাঁ, কিভাবে কানেক্টেড থেকেছেন? হ্যাঁ, আসলে আমার প্ল্যান ছিল যে এটা কোর্স চলাকালীন সময়ে যে এপ্রিল অথবা মে মাসে দিয়ে দেব। ওকে, HSU করে ১ মাস কোর্সের পর ১ আচ্ছা, মাস গ্যাপ নিয়ে ১ মাস HSU করে দিয়ে দেব। কিন্তু ওকে, তারপর অবহেলা এবং গড়িমসি করে আরকি যে টাইম চলতে গেছে, আর হুম, করা হয় নাই। শেষ পর্যন্ত অগাস্টে আমি দেই HSU। তারপর আচ্ছা, আবার অবহেলা ছিল। অগাস্ট গেছে, সেপ্টেম্বর গেছে। আচ্ছা, আচ্ছা, শেষ পর্যন্ত আমি ডিসেম্বর ২০ তারিখে এক্সামটা দেই আরকি। আচ্ছা। এটাই। তাহলে এই যে অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত, হ্যাঁ, রাইট? অগাস্টে আপনি আ এইচএসইউ করেছেন। হ্যাঁ। তারপরে এই যে আরো ৩-৪ মাস এই সময়টা কি করেছেন আপনি? এই সময় প্র্যাকটিস করছি কিন্তু তেমন পড়ালেখায় মন বসতো না আরকি। আচ্ছা, আচ্ছা। রেগুলার হয়তো ১ ঘন্টা বা ২ ঘন্টা পড়তাম। ওকে, তারপরে রিডিং এর সমস্যা ছিল, তেমন হয় নাই। তারপর স্যারদের সহযোগিতা নিয়েছি। আপনাদের ফাহিম স্যার ছিল। হুম, তারপর সাইমন ভুঁইয়া স্যার ছিলেন। আচ্ছা, আচ্ছা। উনাদের কাছে গাইড নিছি। তারপর স্পেশালি আমার ফ্রেন্ড কিছুজন ছিলেন যেমন আহমেদ রকি। ওকে, সে আমাকে অনেক হেল্প করছে আরকি। মানে আচ্ছা, মোটিভেশন দিছে প্লাস মানসিক শক্তিটা দিছে। আচ্ছা, আচ্ছা, তো এইভাবে নিয়ে ২০ তারিখ ভাবলাম যে একটা রেজিস্ট্রেশন করে ফেলি। তারপর করলাম। তারপরেও আমার মনোযোগ ছিল না পড়ালেখায়। আচ্ছা। তারপর আমি একটা প্ল্যান বানাইলাম যে প্রতি ১০ দিন পর একটা টার্গেট নিব মক দেওয়ার। মক হ্যাঁ, দিলে আরকি আমার যেটা হতো যে পড়ালেখায় মন আসতো যে সামনের ২ দিন পরে মক, হ্যাঁ। তো আমার পড়তে হবে। তাই সব মডিউলগুলা পড়া হতো। তারপর এভাবেই এক্সামে যাই। তো এক্সাম দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ। আপনার লাইক বেস্ট মোটিভেটর কোনটা ছিল? আহ মানে এই যে ডিসেম্বর ২০ তারিখে আপনি রেজিস্ট্রেশন করলেন, হ্যাঁ, লাইক কিভাবে এটা হলো আরকি? হলো আসলে একবার আসলাম হেক্সাসে যে হ্যাঁ, মানসিক অবস্থা তেমন ভালো ছিল না। আচ্ছা, তো স্যারদের সঙ্গে যেমন ফাহিম স্যারের সঙ্গে কথা বলছিলাম। উনি ওকে, বললেন যে, "আপনি ক্যামব্রিজ সলভ করেন। ক্যামব্রিজে যা আসবে তা।" তারপর ক্যামব্রিজ সলভ করলাম উনার কথা মতো। তারপর দেখলাম যে না, একটা ভরসা আছে। তারপর অনলাইনেও কিছু ঘাটাঘাটি করছি যেমন আচ্ছা, IELTS অ্যাডভান্টেজ আছে। তারপর পাকিস্তানের একজন ছিলেন হুম, ইন্সট্রাক্টর, নামটা আসলে মনে আছে, আসাদ ইয়াকুব। জি, তো জি, উনার কাছ থেকে হেল্প পাইছি রিডিং এবং স্পেশালি স্পিকিং এ। আচ্ছা। তারপর দিয়ে দেই এক্সামটা। দেন আপনি ডিসাইড করলেন যে হ্যাঁ, এটা। ডিসাইড করলাম যে দিয়ে দিই। তো এই যে লাইক ১ বছরে আপনার কি হ্যাঁ। মনে হয় কারো কি এরকম ১ বছর লেট করে দেওয়া উচিত নাকি? আ আমি বলব আমার পক্ষ থেকে না। আমি আচ্ছা, আসলে আমার একটা সমস্যা ছিল যে অবহেলা করি সব দিক দিয়ে। তার জন্য আমি এতটা পিছাইছি। আচ্ছা, আসলে আমার যেটা মনে হয় যে কোর্স শেষ হওয়ার পরে ১০ থেকে ১৫ দিন নিজেকে একটা গুটিয়ে নেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, কারণ আপনি শুধুমাত্র এই ১ মাস হোমওয়ার্কই সলভ করলেন। আপনার নিজস্ব একটা গবেষণার বিষয় আছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলা করে একটা HSU করে তারপর আবার ১০ দিন নিয়ে দেওয়া আমার মতে উচিত। মানে আমি আসলে তেমন হ্যাঁ, পড়ালেখা করি না। আমি জাস্ট অনলাইনে ঘাটাঘাটি করছি। আচ্ছা, আচ্ছা, বুঝছি। হ্যাঁ, তার তারপর মানে হ্যাঁ, ব্যাচ শেষ হওয়ার লাইক ধরেন আপনি ১ থেকে ২ মাসের মধ্যে হুম। দিলেই আপনার আই থিংক সেম রেজাল্ট হয়তো হ্যাঁ, আসতো, সেম রেজাল্ট আসতে পারত। আসতে আমি পারত। আসলে হ্যাঁ, বেটার করার কথা ছিল কিন্তু এক্সামের রাত্রে ঘুম হয় নাই। আচ্ছা, আচ্ছা, তারপর তেমন পরিবেশও ভালো ছিল না। তো আচ্ছা, আচ্ছা, এদিক দিয়ে একটু পয়েন্ট হয় নাই। আচ্ছা, আরো আচ্ছা, আসলে বুঝছি। বেটার ডিজার্ভ করতাম আসলে স্যার, সত্যি বলতে। জি, 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 অফ কোর্স। হ্যাঁ, তো তাহলে মেইন বিষয় হলো যে আপনার এরকম মানে লেট করা উচিত না। হ্যাঁ, এটা লেট হলো করা ফার্স্ট থিং। অবশ্যই হ্যাঁ, উচিত না। আর মেইন কথা আমি যেটা বলব যে এটা কিন্তু একটা টেনশন দেয়। হুম, হুম। মানসিক একটা মানে প্রবলেম সৃষ্টি হয়। হ্যাঁ, হ্যাঁ। আমি ১ বছর যে কোর্স করছি বা IELTS দেই নাই, খুবই মানসিক অবস্থা খুবই বাজে ছিল। জি, জি, জি। তারপরে যখন এক্সাম দিয়ে দিলাম ভাবলাম যে একটা স্কোর আসবে। হ্যাঁ, তারপরে এমন মানসিক প্রশান্তি পাইছি মানে আমি ১ বছরের ভিতরে আমি কখনো পাই নাই। জি, তাই আমি জি, জি। বলব যে এক্সামটা দিয়ে দেওয়া উচিত আসলে। ৪-৫ সেটাই। মাসের টাইম নিয়ে এক্সাম দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ। আর আপনার কোনটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করিয়েছে আপনাকে? মানে এই যে আ ৪ টা মডিউল আছে। হ্যাঁ, আমার রিডিং এ আসলে খুবই প্রবলেম ছিল। আচ্ছা, কিন্তু মেইন কথা হচ্ছে আমি প্র্যাকটিস করতাম না। ওকে। কিন্তু দেখেন আমি কখনোই প্র্যাকটিস করি নাই। কিন্তু এক্সামের প্রায় ২০ দিন আগে আমি রিডিং নিয়ে বসলাম। কেমব্রিজ সলভ করতে শুরু করলাম।
কিছু আইডিয়া নিলাম টিচারদের কাছ থেকে অনলাইনে, অথবা আপনাদের হেক্সাস ছিল, পার্সিয়াল দিয়েছি, অনেক কিছু করছি। তো দেখলাম যে না, রিডিং এতটা কঠিনও না। Yeah. কিছু জিনিস জাস্ট ঘাটাঘাটি করলে, বেশি বেশি আর্টিকেল পড়লে অনলাইনে, এবং বইগুলো পড়তে হয় আসলে, আউট কিছু বই পড়ছি, তো দিয়ে দিছি। আচ্ছা। রিডিং তেমন হার্ড একটা কিছু না। মেইন কথা But হচ্ছে যে হ্যাঁ, ওয়ার্ড মিনিংটা জানতে হবে জি, আসলে। জি, জি। আর না হলে ভয়ের বুঝবেন না। কারণে আপনি ধরে নিলেন, তাই না? হ্যাঁ, ধরে নি নাই। আমি আচ্ছা। আসলে ধরেই নাই এটাই সমস্যা। আসলে। সো ভয়টা রাখা যাবে না, বা হ্যাঁ। ভয় থাকলেও শুরু করতে হবে, অবশ্যই right? শুরু করতে হবে। কারণ হ্যাঁ। দেখেন, আমি যে এক্সামের কিছুদিন আগে ধরে প্রায় একটা ভালো একটা সিচুয়েশনে ছিলাম। জি, জি, জি। আমি তখন ভাবলাম যে আমি তো এক্সাম এখন রেজিস্ট্রেশন করে ফেলছি। কিন্তু আমি যদি 1 মাস আগ থেকে রিডিংটা করতাম, তাহলে হয়তো আরো একটা ভালো হতো। আরো তাই ভালো। আমি বলব সবগুলা প্র্যাকটিস করা ভালো একসঙ্গে। এক্সাক্টলি। প্র্যাকটিস না করলে কিছুই হবে না। সেটাই। সো ভয় থাকতে পারে রিডিং বা রাইটিং এ, হ্যাঁ, অনেকের অবশ্যই ভয় থাকতে আছে। পারে। বাট আপনার একটা মানে শুরুর পয়েন্ট রাখা উচিত। এখান থেকে অবশ্যই। আস্তে আস্তে ইমপ্রুভ করা উচিত। ইমপ্রুভ হবে। এরকম, হ্যাঁ। ওকে। থ্যাংক ইউ আপনার হ্যাঁ, অবশ্যই। এক্সপেরিয়েন্স শেয়ার ধন্যবাদ করার স্যার। জন্য। আই থিংক সবার শিক্ষণীয় কিছু ছিল। হ্যাঁ, অবশ্যই। ওকে, ধন্যবাদ। ঠিক আছে। ধন্যবাদ।